সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। মাশাআল্লাহ সকাল, সকাল খামারে আজকে আবার নতুন অতিথির আগমন ঘটেছে। তবে কি যে সমস্যা হচ্ছে বুঝছি না পরপর ৩ টা ছাগল বাচ্চা দিল, ৩ টা ছাগলই একটা করে বাচ্চা দিয়েছে। অথচ আমার ছাগলগুলো প্রতিবারই কিন্তু ২ টা করে বাচ্চা দেয়। তো যাই হোক যেকোনো একটা সমস্যার কারণে হয়তোবা ছাগলগুলো একটা করে বাচ্চা দিচ্ছে কিন্তু এতে আমাদের কিছু করার থাকে না। কেননা ছাগলের বাচ্চা দানকারী হলেন মহান আল্লাহ তাআলা। তো হয়তো তিনি ভালো কোনো চিন্তা করে আমার ছাগলগুলোকে এবার একটা করে বাচ্চা দিচ্ছেন। আর যেহেতু মহান আল্লাহ তাআলা আমার ছাগলগুলোকে একটা করে বাচ্চা দিয়ে খুশি হয়েছেন, এ কারণে আমিও খুশি হয়েছি। তবে ছাগলগুলোর একটা করে বাচ্চা হওয়ার কারণটা আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি, এটা আপনাদের ভিডিও শেষে জানানোর চেষ্টা করব। আর এখন যে সাদা কালো বাচ্চাটা আর ওর সামনে শুয়ে থাকা একটা কালো বাচ্চা দেখতে পারছেন? এই বাচ্চা ২ টা আমার আজকে যে ছাগলটা বাচ্চা দিল সে ছাগলের আগের বারের বাচ্চা। আর এই বাচ্চা ২ টাই হলো খাসি বাচ্চা। আর এবার যে বাচ্চাটা হয়েছে এটা একটা পাঁঠি বাচ্চা। তো বেশ কিছুক্ষণ পরে ছাগলের বাচ্চাটা উঠে দাঁড়ানো শিখে গেছে। আর এখন দেখতেই পারছেন যে আমি ছাগলের বাচ্চাটাকে ধরে, ধরে দুধ খাওয়াচ্ছি। এর কারণ হলো ছাগলের বাচ্চা যখন ১ম হয় তখন কিন্তু তারা ভালোভাবে দুধ খেতে পারে না। এজন্য কিছুক্ষণ পর, পর তাদেরকে ধরে, ধরে দুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে। আর আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখুন যে আমি ছাগলের বাঁটটা কিছুটা চেপে ধরে রেখেছি। এর কারণ হলো এখন অনেক বেশি দুধ আসবে। যে দুধটা এই ছোট বাচ্চাটা খেয়ে কভার করতে পারবে না। আর তাছাড়াও অনেক বেশি দুধ একসঙ্গে আসলে ছাগলের বাচ্চাটা বাঁটটা মুখের মধ্যে রাখতে পারবে না। যে কারণে বাঁটটাকে আমি একটু চিপে রেখেছি যার ফলে দুধ একটু কম আসছে এবং ছাগলের বাচ্চাটা খেতে সুবিধা হচ্ছে। তো এটা হলো একটা ট্রিক্স যেটা আমি নিজে এপ্লাই করি। চাইলে আপনারাও এপ্লাই করে দেখতে পারেন। আর এবার দেখতে পাচ্ছেন যে কালকে যে বাচ্চাটা হয়েছিল সেটা। আর মজার বিষয় হলো এবারে ৩ টা বাচ্চা দেখতে একই রকম হয়েছে। আর তাছাড়াও দেখতেই পাচ্ছেন যে আমি আমার ছাগলগুলোকে কিছুটা মেহগনি গাছের পাতা খেতে দিয়েছি। আর শুধু মেহগনি গাছের পাতা না ক্যারেটের মধ্যে তাদেরকে নেপিয়ার ঘাসও খেতে দেওয়া হয়েছে। তো মেহগনি গাছের পাতা দেওয়া দেখে হয়তোবা আপনারা ভাবতে পারেন আমার ঘাসের সংকট হয়েছে কিনা। কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমার ঘাসের কোনো সংকট নেই। এই মেহগনি গাছের পাতাটা দেওয়ার কারণ হলো তাদের মুখের একটু স্বাদ পরিবর্তন করার জন্য। কেননা প্রতিনিয়ত ছাগলেরা এক ধরনের ঘাস খেতে, খেতে বিরক্ত হয়ে যেতে পারে। এজন্য আমি আমার ছাগলগুলোকে মাঝে, মাঝে বিভিন্ন ধরনের দেশীয় ঘাস ও বিভিন্ন ধরনের লতা পাতা খেতে দিয়ে থাকি। তো আপনারাও চাইলে এটা একটু চেষ্টা করে দেখতে পারেন। দেখবেন তাহলে আপনাদের ছাগলের এক ধরনের খাবার খেতে, খেতে অরুচি হবে না। এখন দুপুর পেরিয়ে গেছে এজন্য আমি আমার ছাগলগুলোকে আজকের দানাদার খাবারটা দিয়ে দিয়েছি। তো এবার আমি আমার নিজের দৃষ্টিকোণ থেকে আপনাদের জানানোর চেষ্টা করব যে আমার ছাগলগুলো কেন একটা করে বাচ্চা হচ্ছে। অনেক সময় কিন্তু দেখা গেছে যে পাঁঠা ছাগলের সমস্যার কারণে বাচ্চার সংখ্যা কম হয়। তো আমি আমার ছাগলগুলোকে যেখান থেকে প্রজনন করিয়েছিলাম সেখানে পাঁঠার সংখ্যা ৩ টা। কিন্তু প্রায় প্রতিদিনই পাঁঠাগুলোর কাছে ৮-১০ টা করে ছাগল আসে। এ কারণে হয়তোবা পাঁঠাগুলোর স্পার্ম কাউন্ট খুবই কম হয়ে গেছে কিংবা দুর্বল হয়ে গেছে। যার ফলে দুর্বল স্পার্মগুলোর কারণে হয়তোবা ছাগলগুলোর একটা করে বাচ্চা হচ্ছে। তবে এটা সম্পূর্ণ আমার নিজের মতামত, অন্য কোনো কারণও হতে পারে। তো এখন আবার হয়তোবা আপনারা ভাবতে পারেন তাহলে আমি পাঁঠা ছাগল রাখি না কেন? এর কারণ হলো আমার মা ছাগলের সংখ্যা খুবই কম। আর এই অল্প কয়েকটা ছাগলের জন্য যদি আমি পাঁঠা রাখি তাহলে আমার পাঁঠাটাকে শুধুমাত্রই খাওয়ানো লাগবে। যার ফলে আমি এখনো কোনো পাঁঠা ছাগল রাখিনি। তবে আপনারা দোয়া করবেন যেন আমার খামারটা খুব শীঘ্রই বড় হয়ে ওঠে। আর একবার ১০ টার ওপরে মা ছাগল হয়ে গেলে আমি একটা পাঁঠা অনায়াসে রেখে দিতে পারবো। তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।